হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাসুস ওয়ার্ল্ডে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, মানে 3রা জুন, বুধবার। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আমি আমার বাড়িতে কীভাবে আমার মতো করে লোকনাথ পুজো করি সেটা তোমাদের আজকে একটা বড় ব্লগে শেয়ার করবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। চলো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আমি সকালবেলা স্নান করে আগে রেডি হয়ে নিয়েছি ঠাকুরকে সাজাবো বলে। আর এখানে মা ভোগ রান্নার জন্য অলরেডি কাটাকুটি শুরু করে দিয়েছে। তো আগের দিন রাত্রিবেলা সিংহাসনটা কিছুটা সাজিয়ে রেখেছিলাম, তো এখনও ফাইনাল একটু সাজানো বাকি আছে। তো প্রথমে ঠাকুরটাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর এই ঠাকুরটা না আমার নতুন কেনা, আগে আমার একটা ছোটো ঠাকুর ছিল, তো আমি এই বছরই নতুন ঠাকুরটা কিনেছি। আর সেটা মানে খুব শখ করে, খুব পছন্দ করে ঠাকুরটা কিনেছি। তো এটা আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম, তারপরে আমি গঙ্গা জল দিয়ে স্নান করালাম। আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এই পুজোটা পুরোটাই আমি আমার নিজের মতো করে করি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। এই ঠাকুরটা আমার সিংহাসনেই বসানো থাকে, তো আজকে যেহেতু পুজো, ওই জন্য আমি এটাকে আলাদা জল চৌকির মধ্যে আসন পেতে বসিয়েছি ঠাকুরটাকে। আর স্নান করানো হয়ে গেছে, আমি ঠাকুরটাকে একটুখানি ঠাকুরের গামছা দিয়ে পরিষ্কার করে আসনে কিছুটা ফুল ছড়িয়ে, গাঁদা ফুল ছড়িয়ে আমি এটাকে ঠাকুরটাকে পেতে দিয়েছি আসনে। আর সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় কী জানো, আমি একটা ফুলও কিনিনি, শুধু রজনীগন্ধার মালাটা ছাড়া। কারণ আমাদের এখানে একটু মফস্বল এরিয়া, তো গ্রামাঞ্চল, তো সেখানে ফুলটা অ্যাভেলেবেল পাওয়া যায়, গাঁদা ফুলটা। তো গাঁদা ফুলটা আমাকে আর কিনতে হয়নি। আর ঠাকুরকে আমি টিপটা যেটা পরানো দেখছো সেটা আগের ঠাকুরেরই ছিল, তো সেটা আমি নতুন ঠাকুরকে পরালাম এবারে। আর ফুল বেলপাতা নিবেদন করছি। আর ভোগ রান্নার যে ব্লগটা, সেটা আমি তোমাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব, কারণ একটা ভিডিওর মধ্যে সবটা দেখালে সেটা অনেকটা লং হয়ে যাবে। যেহেতু নিয়ম হচ্ছে, মানে যেটা আমি জানি, 11:40-এর মধ্যে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় লোকনাথ বাবাকে। তো আমি ভোগটা অলরেডি রান্না করে ঠাকুরের কাছে দিয়েছিলাম, আর ফলটাও কেটে নিলাম। এখানে আমি আবার স্নান টান করে এসে ঠাকুরকে এখানে ফুল বেলপাতা নিবেদন করলাম। আর তোমাদের সাথে এরকম এই ভোগের জাস্ট শর্ট একটা ভিডিও শেয়ার করছি, পুরো ভোগের ব্লগটা আলাদা ভিডিওতে এরপরে দেবো। আর আমি প্রত্যেকটা খাবারের মধ্যেই, মানে প্রত্যেকটা ভোগের মধ্যেই আমি তুলসী পাতা নিবেদন করছি। এখানে আমি পঞ্চপ্রদীপও জ্বালিয়েছি, আর ধূপকাঠি দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর ঠাকুরের এই পাঁচালিটা আমার কাছে ছিল না, মানে আলাদা কাগজে লেখা ছিল, এটা মা নিয়ে এসছে, তো পাঁচালিটা পরে পুজোটা কমপ্লিট করলাম। তো কমপ্লিট হওয়ার পর দুপুরবেলা বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিলো, মানে আমার ননদ, ভাগনা ভাগ্নি সবাই এসেছিলো। তো দুপুরবেলা নিরামিষ ভাত তরকারি সবাই মিলে খেলাম, খুব মজা করলাম, আড্ডা দিলাম। আর এখানে আলাদা করে রাইসটা রান্না হয়েছে, সেটা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তো সন্ধেবেলার সব প্রসাদগুলো আমি বেড়ে রেখেছি, একে একে সবাই এসেছিলো পাড়া ঘরের থেকে, সবাইকে প্রসাদগুলো দিলাম। এই পুজোর ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ভোগের পুরো ডিটেলস ভিডিওটা শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভোগের ডিটেলস ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো, সাথে থেকো।